শো 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 করেই হয়ে যাচ্ছে। এই হলো গাড়ি, সব বলবো। এই কদিন অনেক কিছু হয়েছে। গাড়ি আমার সার্ভিস করানোর পর আজকে কোথায় যাচ্ছি সব বলবো, চলো। এই হলো গাড়ির চাবি। গাড়ি আমার সার্ভিস করানোর পর, হ্যাঁ যেটা বলছিলাম, সেদিনকে এলাম, চালালাম, গাড়ি আমার মাখন লাগলো। আমি আফটার একটা বানাতাম যে সার্ভিস করার পর কেমন এক্সপিরিয়েন্স, বাট এতটাই আমি আনন্দ হয়ে গেছিলাম যে আমি মানে আনন্দে অজ্ঞান হয়ে গেছিলাম। দিয়ে ঠিক চালাইনি গাড়ি, বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে। 7-8 দিন পর গাড়ি যখন চালালাম তখন এইগুলো হলো, দেখে নাও। এই প্রবলেমটা হচ্ছে, চাবি অন করার পরেও কিন্তু সিস্টেম রেকগনাইজ করতে পারছে না, নাই ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ড নিচ্ছে। দেখে নিলে কী কী হলো। তো এটাই, এ দেখো এখনও হচ্ছে, দেখেছো চাবি অন, অনেক সেকেন্ডের পর গাড়ি অন হচ্ছে। আর বাই ডিফল্ট ট্র্যাকশন বন্ধ হয়ে গেছে, এই লাইট জ্বলছে। সার্ভিস করে এসেছি, জানি না কী অবস্থা। আমি ট্র্যাকশন বন্ধ করিনি, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর আগের দিন তোমাকে যেই ভিডিওগুলো দেখালাম সেদিনকে তোমার চলতে চলতে ট্র্যাকশন বন্ধ হয়ে গেছিলো, দিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল, দিয়ে আবার গাড়ি অন অফ করলাম, তখন আবার চালু হয়ে গেল। জানি না গাড়ি কী প্রবলেম হচ্ছে, কী হবে জানি না। আমি খুবই মানে জানি না আমি কী করবো জীবনটা নিয়ে, খুবই ডিপ্রেসড হয়ে গেছি, মানে এত ভুগছি গাড়িটাকে নিয়ে। এটা টিপে থাকলে 5 সেকেন্ড পর ট্র্যাকশন অন হয়ে যায়, বাট কেন জানি না অন হচ্ছে না। তো দেখো টিপে রাখছি আমি, নিয়ার অ্যাবাউট 10 সেকেন্ড হয়ে গেছে, তাও ট্র্যাকশন অন হচ্ছে না। জানি না ট্র্যাকশন অফই থাকবে। চলো, হবে অ্যাক্সিডেন্ট আর কি বলবো। চলো ঠাকুরের নাম করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি, চলো আমরা। তো আমি তারপর খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের অফিসিয়াল গ্রুপে মেসেজ করি। তারপর রেসপন্স আমার কাছে ফোন এসে গেল সার্ভিস ম্যানেজার থেকে। দেখো গাড়ির প্রবলেম আছে, প্রচুর আছে আমার গাড়ির প্রবলেম। এবার আমার লটটা সবার লটে জানি না, কারণ আমি অন ক্যামেরা দেখাচ্ছি বলেই প্রবলেমটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, সবারই প্রবলেম থাকে। কিন্তু আই গেস আমার মধ্যে তো প্রবলেম কারণ নেই, যাই হোক সেটা। সো গাড়ির প্রথম ইস্যুটা বলি, ডিকোড করি তোমাদের। গাড়ি আপাতত 3টে ইস্যু দেখা দিয়েছে আমার সার্ভিস করানোর পর। ফার্স্ট ইস্যু হলো যে গাড়ির বাই ডিফল্ট ট্র্যাকশন বন্ধ হয়ে গেছিলো, যে গাড়িও বন্ধ হয়ে গেল, ট্র্যাকশন জ্বলছে নিচ্ছে, লাইটটা ব্লিঙ্কিং করছিল, যে ট্র্যাকশনের লাইট, যে এখন বাই ডিফল্ট অফ আছে। আমি অন করিনি, মানে অফও করিনি অনও করিনি, বাই ডিফল্ট গাড়িটা অনই থাকে। যদি ম্যানুয়ালি অফ না করি গাড়ি অফ হবে না, কিন্তু সিস্টেম বাই ডিফল্ট ম্যানুয়ালি অফ করে দিয়েছে। আর আমি ফোর্সফুলি অনও করতে পারছি না, জানি না কেন, হয়তো ট্র্যাকশনের কোনো ইস্যু বলে ট্র্যাকশনটা অফ হয়ে গেছে। আর সার্ভিসের লাইটটা জ্বলছে, এইটা প্রথম ইস্যু। সেকেন্ড ইস্যু, একটা মেজর ইস্যু হলো গাড়ি চাবি অন করার পর সিস্টেম অন নিচ্ছে না বা রেকগনাইজ করতে পারছে না, ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগাচ্ছে, বা গাড়ি আবার নতুন করে অন করে অফ করতে হচ্ছে, তবে গাড়ি চালু হচ্ছে। এইটা দুটো কারণ হতে পারে, আমি গেস করছি। সো মেমোরি কার্ডে অনেক গ্লিচ হচ্ছে, জানি না কেন। মেমোরি কার্ড কারাপ্ট হয়ে গেলেও আমি জানি না, তার হাতে হারিকেন হয়ে যাবে আমার। কী বলবো, যা সময় যাচ্ছে আমার, খারাপ হয়ে যেতেই পারে। যাই হোক, বেরোই আমরা, চলো। এখনও মিনিমাম 8 ঘন্টা লাগবে পৌঁছতে।
চলো কিন্তু ভাই হিট তো হচ্ছে, প্রচুর হিট হচ্ছে, কন্টিনিউ ফ্যান চলছে, এই ফ্যাক্টটা আমি কান্ট ডিসঅ্যাগ্রি, বাট হিট হচ্ছে বস, প্রচুর প্রচুর লেভেলে হিট হচ্ছে। মানে ভাবছি, জাস্ট থিঙ্কিং যে ফ্যান না থাকলে কী লেভেলে আরও হিট হতো, তাই ভাবছি আমি জাস্ট। দেখো চাবি সুইচের লাইটটা জ্বলছে, ট্র্যাকশন বন্ধ, এবার বাকি আর কিছু নেই আই থিঙ্ক জ্বলা। ও এরকম পর দেখলাম চাবি সুইচটা অন চলছে, জানি না এতগুলো প্রবলেম হোয়াই উইথ মাই বাইক। আরও অনেকজন তো ফার্স্ট লট কিনেছে, তো তাদের তো প্রবলেম হচ্ছে না ভাই। তো শোরুম এসে গেছি, আর কি খুবই টায়ার্ড। আজকে সকাল থেকে ট্র্যাকশনটা অন হয়েছে, মানে অফ হয়ে গেছে, অন হচ্ছে না। ভিডিওটা কোনটা বলো? এখন অন হয়ে আছে। কোন ভিডিও করি যেগুলো পারিস না বুঝতে? না আগের দিন অফ হয়ে গেছে, মানে অনই আছে, আর মানে অন হচ্ছে, ট্র্যাকশন অফ হয়ে পড়ে গেছে। ম্যানুয়ালি করছি, ম্যানুয়ালিও 5-10 সেকেন্ড করার পরে হচ্ছে। তো শোরুমে গাড়ি এনে রেখে দিয়েছি, আর গাড়ি জমা দিয়ে দিয়েছি। আজকে গাড়ি দেবে না, 3 দিন বা 2 দিন টাইম নেবে। আর ইস্যুগুলোর জন্য বলি, যদি স্টলিং ইস্যু তোমার হচ্ছে, কারণ আমাকে এখানে বললো গাড়িতে কার্বন জমে গেছে, আমার ওরা মেপে দেখলো মিনিমাম থাকা দরকার 1.8, এখানে আমার গাড়ি কার্বনটা মানে 1.75 হয়ে গেছে, তো সেই জন্যে স্টলিং হচ্ছে মেবি, জানি না, বললো স্টলিংয়ের কার্বন জমা ইস্যু। এবার ওইটা ক্লিন করবে ঠরের একবার ঠরের ক্লিন করেছিল জানি, তারপর আবার জমে গেছে জানি না, যেটা বলছে করুক। আর ট্র্যাকশনাল লাইট বাকি প্রবলেমগুলো চেক করে আমাকে জানাবে, তো তোমাদের জানাবো। চলো এবার আমি এখানে বসে আছি, বসে এখান থেকে র্যাপিডো বা সামথিং বুক করে বাড়ি চলে যাবো। দেখা যাবে, টাটা। সো ভিডিও ফার্স্ট পার্ট আমি এখানেই এন্ড করলাম, আর কিছু আমার সত্যি বলার নেই। এরপর আমি বাড়ি চলে এসেছি আর র্যাপিডো করে। তো এরপর কি হয়, কবে নাগাদ দেয় গাড়ি, আদৌ আমি গাড়িটা পাবো কি না, বা আদৌ গাড়ি পেয়ে আমি রাখবো কি না, বা আদৌ প্রবলেম সলভ হয়েছে কিনা, সব নেক্সট ব্লগে দেখা যাবে। তো এই জন্য স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড জয় রক। টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে, মানে গাড়ি আনার দিনে। চলো টাটা, গুড নাইট।